কোথায় যাচ্ছ এগুলো নিয়ে তুমি? ঘোরো ঘোরো, সবকিছু নিয়ে ঘোরো। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আইও সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আর আজকে ফাইনালি এই যে কেনাকাটাগুলো 2 দিন ধরে করেছি বোনদের জন্য, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। রাখির গিফট আছে এর মধ্যে, তো সকলের জন্যই আমি আমার দিক থেকে ভেবে নিয়েছি যে কার কোনটা বেশি প্রয়োজনীয়, তো সেই হিসেবে সবকিছু কেনাকাটা করা। তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে জিনিসগুলো কেমন হয়েছে। তো শুরুতে আমি সোনায়ের একটা হাতের সামনে উঠেছে, তো সেটাই দেখিয়ে দিই। এটা হচ্ছে সোনায়ের নাইট ড্রেস। তো গেছিলাম যখন, আমি একেবারে ভাবলাম যে না, ওর একটা নাইট ড্রেসও নিয়ে আসি, একটাও দুটোর অল্টারনেটিভ পরে। আর বর্ষা যেহেতু এখন না ঠিকঠাক শোকাতে যায় না, তো ওই জন্য আর একটা হাতের পাঁচ এনে রাখা ভালো। তো অলরেডি এটা পরেও ফেলেছে আনা মাত্রই। এই যে দাঁড়াও, এটার বোতামটা আবার আটকানো নেই। এইরকম এরকম টাইপের দেখতে, কালারটাও ভীষণ সুন্দর, বেবি পিঙ্ক কালার এমনিতেই পছন্দ করে। তো এটা পরে বলছে কি মাম্মা আমি স্ট্রবেরি পরেছি। আমি বলি তুমি তো আমার একটা গোটা স্ট্রবেরি গাছ থেকে তুলে আনা। তো এটার পরে দেখাই নেক্সট, এটা হচ্ছে মামপুর জন্য নেওয়া। তো মামপুর দাদা এবং মামপুর ভাই দুজনেই যেহেতু রাখি পড়বে, তো দুজনের গিফটই এখানে রয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখনো না ডিসাইড করা হয়নি কে কোনটা দেবে, তো যে কোনো একটা একজন দিলেই হলো। আর মিকির এই ক্রপ টপগুলো নতুন এসেছিল, তো আমাদের বেশ ভালো লেগেছে মিকির ক্রপ টপগুলো দেখে। মনে হচ্ছে দেখো কতটা বড়, কিন্তু এটা কিন্তু এস সাইজ। আমি ভাবছিলাম যে আমার তো এস সাইজ লাগে, ওর জন্য এমটা নিয়ে নিই, কিন্তু এমটা আরো বড় হয়ে যাচ্ছে। মামকু যতই এখন চেহারা ভালো হোক, ওর বেশি বড় হয়ে যেত। তো এটাই মানে একটা হিসেব করে নেওয়া, দেখা যাক ও পরে দেখবে ঠিক আছে কিনা। নেক্সট এটাও নেওয়া হয়েছে, এটার একটা গল্প আছে আমি তোমাদেরকে বলছি, তো আগে দেখে নাও। এটাও মিকির কালেকশন, আর এই কালারটাও ভীষণ সুন্দর দেখতে। এই যে, তো এটা না দুটো নেওয়া হয়েছে, কারণ এদিন যখন আমরা কেনাকাটা করতে গেছি তখন আমাকেও সোনামা বলেছিল যে ভাইয়ের তরফ থেকে যে গিফটটা সেটা কিনে নিতে। এবার আমার যথারীতি যেহেতু আমি নিজে যাচ্ছি, আমার কিনতে একদমই ভালো লাগে না যে আমি নিজের জন্য নিজে কি গিফট কিনবো। তো সোনামার জোর জবরদস্তি যে না, দুজনের জন্যই আমি দিয়ে দিচ্ছি তোমার কাছে টাকা, যেটা ভালো লাগবে সেম জিনিস নেবে, একটা মামপুর জন্য একটা তোমার জন্য। তো সেই জন্য সেম জিনিসই নেওয়া হয়েছে। এই একটা দুটোই এস সাইজ, একটা ভাইয়ের তরফ থেকে আমার জন্য আর একটা ভাইয়ের তরফ থেকে মামুর জন্য, এরকম। তো এইটা আমার রাখির অগ্রিম গিফট, যেটা আমি দেখিয়েই দিলাম তোমাদেরকে। এবার দেখাই ভাইয়ের জন্য আমি কি দিচ্ছি। এইটা ভাইয়ের জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে, এই টি শার্টটা ভীষণ মিষ্টি দেখতে, এটা সামনেটা, আর এইটা হচ্ছে ব্যাক সাইড। লুক অ্যাট মাই ব্যাক। এই যে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো। এটা আমার এক দেখাতে পছন্দ হয়ে গেছে। আর একটা সাদার ওপরে ছিল, সেটাও একটু অন্যরকম দেখতে, কিন্তু সাদার ওপরে না এর আগে আমি জন্মদিনে ওকে দিয়েছি, আর ওই রকমই মানে সিমিলার ডিজাইনটা, ওই জন্য আমি আর ওটা নিইনি, ওই জন্য আমি এটা নিয়েছি। তো এটা আমার তরফ থেকে ভাইয়ের জন্য রাখির গিফট। এবার দেখাই চলো আমার ছোট্ট গোপু সোনার জন্মাষ্টমীর উপহার আমার তরফ থেকে। এই যে এই ড্রেসটা এমব্রয়ডারি কাজ করা, পুরোটা হাতের কাজ, আমার হেভি সুন্দর লেগেছে। আসলে কালার কম্বিনেশনটাই এত সুন্দর না, ফুটেছে খুব সুন্দর। এর অনেকগুলো অপশন ছিল, তবে লালটা যেন বেশি ফুটছিল স্কিন কালারের ওপরে। তো এই একটা, এগুলো যদিও সবকিছুই বাইরে থেকে আনা, ধুতে হবে। এর মধ্যে দেখো সেদিনের জলের বোতলটাও রয়েছে। এটা হচ্ছে গোপু সোনার বিছানা। আসলে আমাদের বাড়ির একটা মানে কনসেপ্ট আছে, সেটা এরকমই, মানে রথের সময় সোনাই যখন রথ নিয়ে বেরিয়েছে, সেখানে জগদাদাকে যে যা মানে রথ টানার পরে দিয়েছে পয়সা, সেটাকে জমিয়ে ঠাম্মি করতো কি গোপু সোনার জন্য জন্মাষ্টমীতে একটা কিছু কিনতো। তো এবারও কি প্রতি বছরই যবে থেকে সোনাই রথ বের করছে, সেই টাকাটা জমিয়ে রাখা হয়, জন্মাষ্টমীতে গোপুকে কিছু কিনে দেওয়া হয়। তো এই যে এই বালিশ সেটটা গোপুর জন্য নেওয়া হয়েছে, পুরো বিছানার সেটটা, এই কম্বলটা, তার সাথে এই যে দুটো কোল বালিশ, মাথার বালিশও তো থাকার কথা, আর এই যে মাথার বালিশ। আমি একটু ফিনিশিং বেটার চাইছিলাম, কিন্তু ওখানে কোনো জায়গায় ফিনিশিং বেটারের কিছু ছিল না। তো আপাতত এটা দিয়ে কাজ চলুক, তারপর আমি যদি সুন্দর কভার পাই বা সুন্দর কভার যদি হাতে করতে পারি, সেটা করে আমি মাথার বালিশ কোল বালিশে ভরে দেবো। এই হচ্ছে আমার ছোট্ট গোপুর
আচ্ছা, আর একটা নিয়েছি প্যান্টু, এরকম ছোট্ট মিষ্টি না কালারটা দেখতে, একদম অফ হোয়াইটের ওপরে নিয়েছি। গরমের সময় না এটাই সবচেয়ে বেস্ট জামা, যেটা পরিয়ে রাখলে আমার সোনাটার গরম লাগে না। আচ্ছা চলো এবার গোপুর যখন দেখাচ্ছি, গোপুর বাকি ড্রেসগুলোও দেখিয়ে দিই। এই যে গোপুর এই ড্রেসটা দিয়েছে গোপুর বাবা কাম দাদা, মানে সুমন দিয়েছে এই ড্রেসটা। এই দেখো, এগুলো সব গড়িয়াহাট থেকেই নেওয়া, আর এখান থেকেও মানে বেশ সুন্দর সুন্দর পাই, কিন্তু গড়িয়াহাটের কালেকশন আমার যেন মনে হয় গোপু সোনার থেকে শুরু করে আমাদের সবার ভীষণ সুন্দর। তো এই দেখো আমাদের গোপুর সাইজ 5 নম্বর, তো এই যে 5 নম্বর, এটা 5, 6, 7 3 ধরনের সাইজেই করতে পারে। তো এইটা, আর গোপু সোনার জন্যই সোনামার তরফ থেকে এটা। তো 3 বেলায় 3টে পড়বে। গোপুর প্রিয় কালার হলুদ, আর 3টে কালারই কিন্তু আলাদা আলাদা হয়েছে। দেখো আমার তো ইচ্ছা এটা সকালবেলায় পড়বে, এটা দুপুরবেলায় পড়বে, এটা রাতের বেলায় পড়বে। তো আমি তো এইভাবে প্ল্যান করেছি, তোমাদের যদি অন্যরকমভাবে ভালো লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, তাহলে আমি সেইভাবেও পড়াতে পারি। তো এই দেখো এই জামাটা না পুরো সুতির উপরে ময়ূরের পালকের কাজ রয়েছে, আর হালকা হালকা গোল্ডেনের ছোঁয়ায় না জামাটার মানে শোভাটাই বেড়ে গেছে। তো চলো এগুলোকে সাইড করে, এবার একটা ব্যাগ সাইড হয়ে গেছে, জলের বোতল সেদিনকে। আর এই যে এটাও নিয়েছি, এটা কোনো বোনের জন্য নিইনি, এটা আমি আমার জন্য নিয়েছি। জানি না কি রাখবো, তবে আমার খুব পছন্দ হয়েছিল, এতটাই পছন্দ হয়েছে ফার্স্ট দিন গিয়ে যে আমি পরের দিন যখন আবার গেছি কেনাকাটা করতে আমি এটা নিয়ে এসেছি, যে এর মধ্যে হয় আমার টুকটাক সাজা জিনিস রাখবো, আর না হলে আমার যে ফাইলটা, আমি যে ফাইলে জিনিসপত্র রাখি সেটাকে শিফট ট্রাই করে নেবো। তো দেখা যাক, যদি সাজার জিনিস রাখতে পারি তো সেটাই ফার্স্ট চয়েস আমার। সেকেন্ড যদি না ধরে বা উঁচু হয়ে থাকে, চেন না আটকায়, তো অল্টারনেটিভ নেবো। এবার চলো দেখাই পরের ধাপটা। পরের ধাপের এটা আগে দেখাই। এই প্লেটটা আমার খুব পছন্দ হয়েছিল, এগুলো সব এমবাজার থেকে নিয়েছি, মানে এবার যেগুলো দেখাবো সেগুলো এমবাজার থেকে নিয়েছি। এই যে এই প্লেটটা, আর এই প্লেটটার ডিজাইনটা দেখো কি সুন্দর না। এর দুটো কালার অপশন ছিল, এক তো একটা লাল আর একটা এই অরেঞ্জ, আর এগুলো বাই 1 get 1 অফারে ছিল। তো ওই জন্য আমি ঘরের জন্য দুটো নিয়ে নিয়েছি। ঘরের জন্য মেন এটা আমি সোনাইয়ের জন্যই নিয়েছি, সোনাইকে নিত্য নতুন খাবার দাবার পরিবেশন করে দেবো সেই জন্য, কারণ ও সুন্দর সাজানো গোছানো খাবার খেতে পছন্দ করে। মানে প্লেটটা যদি এলোতেলো হয় ও পছন্দ করে না, ঠিক আমারই মতন, আর আমারও এই জিনিসগুলো খুব ভালো লাগে। খাবারটার থেকে পরিবেশনটা বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে এই দুটো প্লেট নিয়ে নিয়েছি। তো এই টিফিন বক্সটা নিয়েছি আরও এক ননদিনীর জন্য, তো ননদিনী কাম বন্ধু সবই বলতে পারো। তো তার জন্য সে অফিসও যায়, তো সেই ক্ষেত্রে দরকার পড়বে, সেই জন্য এই টিফিন বক্সটা নেওয়া। আর এটা নিয়েছি আরও আরেকজন ননদের জন্য। তো এই দেখো এর 3টের সেট রয়েছে। এই কন্টেনারগুলো হেভি সুন্দর, মানে আমার তো এক দেখায় পছন্দ হয়ে গেছে। কালার অপশন ছিল দুটো, একটা ব্লু আর একটা বেবি পিঙ্ক। তো আমার এই বেবি পিঙ্কটাই বেশি পছন্দ হলো। তো এর মধ্যে দুটো সেট আরও রয়েছে, মানে এই একটা, এটা সব থেকে বড়, মিডিয়াম আর একটা রয়েছে, আর একটা স্মল রয়েছে। তো এটার মধ্যে নানান রকমের জিনিস রাখা যায়, তো সেই সব দিক দিয়ে খুব সুন্দর জিনিসগুলো। তো এই ছিল আমার ছোট্টখাটো শপিং। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো রাখির গিফট আর জন্মাষ্টমীর এই স্পেশাল শপিং গোপুসোনার জিনিসগুলো তোমাদের কেমন লাগলো, আর কোনটা সব থেকে, এই এতগুলো জিনিসের মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো তোমাদের কমেন্টের অপেক্ষা করবো, চটপট করে কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে জানাই হ্যাপি রাখি। খুব 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 আনন্দ করে ভাই বোনের সময় কাটাও। আজকের এই স্পেশাল দিনটাকে একদম অন্য জায়গায় নষ্ট করো না, নিজেরা খুব আনন্দ করো। আর কিভাবে কি সেলিব্রেট করছো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।